চিতাবাঘের চামড়া নিয়ে ঘুরছেন এক ব্যক্তি, বিক্রির জন্য দাম হাঁকাচ্ছেন 10 কোটি টাকা। বন দপ্তরের কাছে খবর যেতেই ওই ব্যক্তিকে ধরার জন্য ফাঁদ পাতে তারা। ঘটনাটি ঝাড়খণ্ডের জামশেদপুরের। তারপর চামড়া কেনার টোপ দেখিয়ে হাতে নাতে পাকড়াও করে পাচারকারীকে। বন দপ্তর সূত্রে খবর, সোনারী থানা ক্ষেত্র থেকে খবর আসে এক ব্যক্তি চিতাবাঘের চামড়া নিয়ে ঘুরছেন। সেই খবর পেয়ে একটি দল গঠন করে ওই ব্যক্তির বিরুদ্ধে তল্লাশি শুরু করে তারা। চিতাবাঘের চামড়া নিয়ে ঘুরছেন এক ব্যক্তি, বিক্রির জন্য দাম হাঁকাচ্ছেন 10 কোটি টাকা। বন দপ্তরের কাছে খবর যেতেই ওই ব্যক্তিকে ধরার জন্য ফাঁদ পাতে তারা। ঝাড়খণ্ডের জামশেদপুরের ঘটনা। বন দপ্তর সূত্রে খবর, সোনারী থানা ক্ষেত্র থেকে খবর আসে এক ব্যক্তি চিতাবাঘের চামড়া নিয়ে ঘুরছেন। সেই খবর পেয়ে একটি দল গঠন করে ওই ব্যক্তির বিরুদ্ধে তল্লাশি শুরু করে তারা। এক সূত্র মারফত পাচারকারীর সঙ্গে যোগাযোগ করেন বন দপ্তরের আধিকারিকরা। ক্রেতা সেজে পাচারকারীর সঙ্গে যোগাযোগ করা হয়। 10 কোটি টাকায় চিতাবাঘের চামড়া কেনার চুক্তিও হয়। বন দপ্তর সূত্রে খবর, পাচারকারীরা দলে 3 জন ছিলেন, কিন্তু যে ব্যক্তির সঙ্গে তাদের চুক্তি হয়েছিল সেই ব্যক্তি জানান চিতাবাঘের চামড়ার জন্য 10 কোটি টাকা দিতে হবে। বন দপ্তরের আধিকারিকরাও সেই টাকা দিতে রাজি হয়ে যান। তারপরই একটি জায়গায় স্থির করে সেখানে চিতাবাঘের চামড়া নিয়ে আসেন ওই ব্যক্তি। বন দপ্তর আগে থেকেই প্রস্তুত ছিলেন। চিতাবাঘের চামড়া নিয়ে আসতেই পাচারকারীকে ধরে ফেলে তারা। জামশেদপুরের রেঞ্জার দিগ্বিজয় সিং জানিয়েছেন, একটি দল গঠন করে গড়বা এলাকায় তল্লাশি চালানো হচ্ছিল। সেই সময় এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করে আরও 2 জনের হদিশ পায় বন দপ্তর। তাদেরও গ্রেপ্তার করে তারা। এই পাচার চক্রের শিকড় কত দূর পর্যন্ত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বন দপ্তর।